দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 4 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে এই প্রশ্নটি নেওয়া। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 4 নম্বর সেট 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 3টি সেট দেখে আসতে পারবে। আজকের যে প্রশ্ন সেটা হচ্ছে বনগাঁ হাই স্কুল প্রাইমারি সেকশন আর হচ্ছে বেলদা হিমাংশু শেখর প্রাইমারি স্কুল, অর্থাৎ 2টি স্কুলে এই প্রশ্নটি এসেছে। আমরা একটু বড় করে দেখি। এখানে দেখো বনগাঁ হাই স্কুল প্রাইমারি সেকশন লেখা আছে, এরকম 1 2 3 এরকম করে বেশ তোমার টোটাল 10 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমরা সমস্ত প্রশ্নের উত্তরেই দিচ্ছি। সরাসরি চলে যাবো 1 নম্বরের প্রশ্নে। হ্যাঁ, 1 নম্বরের প্রশ্নে কী বলছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে 4টা প্রশ্ন আছে, মার্ক থাকবে হাফ মার্ক করে টোটাল 2 মার্ক। তাহলে কলাম এতে কী আছে, স্কাই, মিল্ক, লিপ, ক্রো। আর কলাম বিতে কী আছে, হোয়াইট, ব্লু, ব্ল্যাক, গ্রিন। তাহলে আমরা যদি একটু দেখে আসি যে স্কাইয়ের কালারটা কী। তাই ম্যাচ কলামে স্কাইয়ের কালার যদি বলি, স্কাইয়ের কালার আকাশের রং নীল, তাহলে এর সাথে ব্লু ম্যাচ হয়ে যাবে, আকাশের রং হয় নীল, ঠিক আছে। তাই নীল ইংরাজি হচ্ছে ব্লু। এরপরের মিল্ক হচ্ছে হোয়াইট, কারণ আমরা সবাই জানি যে দুধ দেখতে সাদা, কাজে দুধের রং সাদা, এভাবে মিলাবে। এরপরের প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যদি এই দুটো মিলিয়ে দেই, স্কাই হচ্ছে ব্লু এবং মিল্ক হচ্ছে হোয়াইট। এরপরে লিপ মানে পাতার রং গ্রিন। আমরা জানি যে কোনো গাছের পাতা হচ্ছে সবুজ। এবং ক্রো দেখতে সবাই দেখেছো, ক্রো মানে কাকের রং হচ্ছে কালো, ব্ল্যাক। তাহলে আমরা বাকি 2টা উত্তর যদি ক্লিয়ার করে দেই, লিপ হচ্ছে গ্রিন এখানে আছে এবং ক্রো হচ্ছে এখানে। তাহলে আমরা এভাবে সম্পূর্ণটা মিলিয়ে দিতে পারবো। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এ এন অর দি, অর্থাৎ এ অথবা এন অথবা দি বসাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি আগে একটু চিন্তা করি, এ কোথায় বসে, এন কোথায় বসে, দি কোথায় বসে। নিয়মটা যদি দেখি, এ হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু, সে সমস্ত জায়গায় এ বসবে। আবার এন বসবে স্বরবর্ণ মানে ভাওয়েল, যেটা কি হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 3টার আগে যদি কোনো অক্ষর থাকে, এই 5টা অক্ষর, তার আগে কিন্তু এন বসবে দিয়ে শুরু। এরপরে দি হচ্ছে নির্দিষ্ট বস্তু যেটা, তাহলে দিস ইজ অ্যান ঈগল। কেন অ্যান হবে, এই দেখো ই, এটা হচ্ছে ভাওয়েল, এইটা এখানে আছে, তাই ই এর আগে নর্মালি অ্যান বসে, তাই ঈগল স্বরধ্বনি দিয়ে শুরু, তাই কারণে অ্যান বসেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে দিস ইজ দি মুন। হ্যাঁ, এই যে দি বসেছে, দিটা কিন্তু চাঁদ, নির্দিষ্ট একটা চাঁদ, এই কারণে দি বসেছে, অর্থাৎ আমাদের এই দিটা বসিয়ে দিয়েছে, একটি এই চাঁদ, এই কারণে নির্দিষ্ট। এরপরে আমাদের 3 নম্বরে দিস ইজ এ ট্রেন, অর্থাৎ এই দেখো এখানে স্বরবর্ণ টি আছে, এই কারণে এখানে এ বসেছে, ঠিক আছে, এ বসেছে। হ্যাঁ, ট্রেন ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু, এই কারণে এ বসেছে। দিস ইজ অ্যান আমব্রেলা, এখানে অ্যান কেন, এ ই আই ও ইউর মধ্যে ইউ আছে, এখানে অ্যান বসেছে এই কারণে, ঠিক আছে। তাহলে আমব্রেলা স্বরধ্বনি দিয়ে শুরু, এই কারণে অ্যান বসেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি বলি, এখানে অ্যান হবে, তারপরে দিস ইজ এ, এটা নির্দিষ্ট, এই কারণে দি হবে, এ কারণে দিস ইজ এ ট্রেন, একটা ট্রেন, এখানে ব্যঞ্জন ধ্বনি আছে, দিস ইজ অ্যান আমব্রেলা, এখানে অ্যান হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন, রাইট দি মিনিং অফ দি ওয়ার্ড ইন ইংলিশ। গোড়ালি ইংরেজি অ্যাঙ্কেলের ইংরেজি বাংলা হচ্ছে গোড়ালি। এরপরে হচ্ছে তরমুজ তরমুজ হচ্ছে ওয়াটারমেলন, ঠিক আছে, ওয়াটারমেলন বানামটা ঠিক করে। কোনোয়ের ইংরেজি হচ্ছে এলবো, ELBOW, এলবো। আর বর্ষাকালের ইংরেজি হচ্ছে রেইনি সিজন, বর্ষাকাল। অর্থাৎ আমরা যে প্রশ্নটা আবার একটু দেখি, যে গোড়ালি, অ্যাঙ্কেল, তরমুজ, ওয়াটারমেলন, কনুই হচ্ছে তোমার এলবো, এবং বর্ষাকাল হচ্ছে রেনি সিজন। আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নটা একটু দেখে আসি। 4 নম্বরের প্রশ্নে কী বলেছে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক কারেক্টলি উইথ নেমস অফ সিজন। অর্থাৎ কিছু অপশন আছে, যেমন ব্ল্যাক ক্লাউড, কালো মেঘ, স্ট্রং উইন্ড, প্রবল বাতাস। এটা কোন, আমরা জানি
এটা কোন সিজন? রেনি সিজন, বৃষ্টির সিজন। ভেরি হট, ড্রাই ওয়ান, অনেক গরম এবং পুকুর শুকনো, এটা হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে আমরা একটু ভালো করে দেখি। হ্যাঁ, ব্ল্যাক ক্লাউড, স্ট্রং উইন্ড, এটা হচ্ছে কালো মেঘ, জোর হাওয়া, এটা বর্ষাকাল মানে রেনি সিজন। বানানটা কিন্তু ঠিক করে তোমাদের লিখতে হবে। ওই যদি দেখি RAINY, রেনি, SEASUN। ভেরি হট, ড্রাই পন্ড, এটা হচ্ছে সামার, গ্রীষ্মকাল, অর্থাৎ SUMMER, সামার, গ্রীষ্মকাল। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 5 নম্বর। রিরাইট দি সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। তাই আমরা জানি প্রথমে সেন্টেন্সের প্রথমেই কি বসে? ক্যাপিটাল লেটার বসে, কাজে বিটা ক্যাপিটাল লেটার হবে। বেলনা ইজ বিসাইড দি রিভার দামোদর। দামোদর একটা নির্দিষ্ট নদীর নাম, এই কারণে ক্যাপিটাল ডি হবে। আর এখানে সেন্টেন্সের প্রথমে ই বসবে, এভরি সানডে, উই প্লে টুগেদার। তাহলে আমরা যদি দেখি এখানে কি আসছে, এখানে আসছে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার। তো অরিজিনাল বেলনা ইজ বিসাইড দিয়ে আমরা যদি কারেক্ট করে লিখি, বেলনা হয়েছে যে লাল কলম দিয়ে, বেলনা বি দামোদর এভরি সানডে। সানডে হচ্ছে দিনের একটা নির্দিষ্ট দিন, এই কারণে ক্যাপিটাল লেটার। এরপরে আমরা চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে কি, 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নে কি বলেছে? ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড ফ্রম দি হেল বক্স, হেল বক্স থেকে নিয়ে প্রপার। আই ড্যাশ উইথ মাই হ্যান্ডস, তাই আমি কি দিয়ে হাত ধুই? তাহলে ধুই না, তো আই ড্যাশ উইথ মাই হ্যান্ডস, ক্লাব, হাতে তালি দেই, ক্লাব। অর্থাৎ প্রথমের যে উত্তরটা হবে সেটা হবে CLAP, ক্লাব। তারপরে আই ড্যাশ কাম বিটুইন মে অ্যান্ড জুন, কোন মাসটা মে এবং জুলাইয়ের মাঝে হয়? সেটা হচ্ছে জুন মাসটা, অর্থাৎ আমরা জুন মাসের এখানে দ্বিতীয় নম্বর, অর্থাৎ AB হয়ে গেল। আই স্মেল হচ্ছে নোজ, এখানে নোজ হবে, নোজ এটা, ঠিক আছে, সি। এবং উই আর ভেরি হ্যাপিটা এখানে বসবে, ঠিক আছে। এরপরে আমরা দেখি ভালো করে, যদি দেখি, আই ক্লাব উইথ মাই হ্যান্ডস, হাত দিয়ে তালি দেই। জুন কামস বিটুইন মে অ্যান্ড জুন, মে ও জুলাইয়ের মাঝে জুন। আই স্মেল উইথ মাই নোজ, আমি নাক দিয়ে শ্বাস নেই। তারপর উই আর ভেরি হ্যাপি, ফ্যামিলি, অর্থাৎ হ্যাপি এখানে আছে, ঠিক আছে। এরপরের প্রশ্ন কি হচ্ছে? এরপরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন। রিঅ্যারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। এখানে কি আছে তোমার? এখানে SASLG, অর্থাৎ আমরা যদি দেখি প্রথমটা হবে গ্লাস, পরেরটা হচ্ছে মান্থ, তারপর একটা পটেটো, তারপর একটা ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে বেগুন। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দিস অর দিস। ড্যাশ আর বয়েস, বয়েস অনেক, বেশি যদি অনেকগুলি হয় তাহলে THESE, দিস বসবে, তাহলে এখানে দিস বসবে এখানে। আর দিস ইজ এ পেন্সিল, এখানে এই দিসটা বসবে, দিস ইজ এ পেন্সিল। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ হ্যাশ অর হ্যাভ। তাহলে আমরা যদি দেখি এ ব্লু ফ্রক, ড্যাশ মিনু ড্যাশ এ নিউ টয়। তাহলে আমরা দুটোর উত্তর যদি আমরা দেখি, তাহলে কি দিস আর বয়েস একাধিক, এই কারণে দিস ইজ এ পেন্সিল একটি। এটা যদি বলি, তারপরের প্রশ্ন সেটা হচ্ছে 9 নম্বর। 9 নম্বরে কি আছে? আই হ্যাভ এ ব্লু বুক। আই হচ্ছে একজন, একজন হলো আইয়ের পরে নর্মালি হ্যাভ বসে। আর মিনু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই কারণে হ্যাজ বসেছে, ঠিক আছে, নিউ টয়। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কি হচ্ছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্ক কারেক্টলি, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন। 30 ডেজ হ্যাজ, আমরা যদি একটু বইতে দেখে আসি, 30 ডেজ হ্যাজ সেপ্টেম্বর, এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর, অর্থাৎ এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর। তাহলে এখানে দেখো যে কোনো জায়গায় শূন্যস্থান থাকতে পারে, এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালন, অল দি রেস্ট হ্যাভ 31 এক্সেপ্ট ইন লিপ ইয়ার, দ্যাটস দি টাইম হোয়েন ফেব্রুয়ারি ডেজ আর 29। তাহলে আমরা এখন উত্তরগুলি দিচ্ছি। 30 ডেজ হ্যাজ সেপ্টেম্বর, অর্থাৎ আমার এখানে সেপ্টেম্বর মাস 30 দিন হয়, অর্থাৎ এখানে আমাদের সেপ্টেম্বর মাস আসবে। তারপরে সেটা হচ্ছে এপ্রিল, এপ্রিল জুন, এপ্রিলটা শুধু এখানে বসবে, এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর, নভেম্বরটাও এখানে বসবে, দুটো নাই, অর্থাৎ এপ্রিল জুন নভেম্বর এই 3টি মাসে 30 দিন থাকে, তাই শূন্যস্থানে এপ্রিল আর নভেম্বর দেবে। তারপরে ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালন, তাহলে ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে থাকে, তাই প্রথম শূন্যস্থানে ফেব্রুয়ারি, দ্বিতীয় শূন্যস্থানে 28 বসবে। এরপরে ফাইনালি যদি আমরা দেখি, তারপরে লাইন 4, অল দি রেস্ট অফ 31, বাকি সব মাস 31 দিনে থাকে, তাই এখানে 31 বসবে। সম্পূর্ণটা যদি আমি দেখি, যেখানে এখানে
এপ্রিল, এটাই ছিল শূন্যস্থান, এটা ছিল ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এটা ছিল এবং এটা। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখা করে ফুললি একটা অ্যানালাইসিস করে আমি তোমাদের ভিডিওটি দেখিয়েছি। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।